তিনজনের গোসল ফরজ হলো, একজন গোসল সুন্দর করে ফরজিয়ত আদায় করলো, বাকি দুইজন ফরজিয়ত আদায় করতে পারলো না, মানে নাপাক থেকে গেল। তার মানে তাকে নামাজের দাওয়াত দিবে, বলবে শরীর পাক নাই, 20 বছরে পাক নাই, 30-এও পাক নাই, 40-এও পাক নাই, 50-এও পাক নাই। আজরাইল আসার আগে তো পাক করার সময় দেয়, যদিও দেয় তার তো পাক হওয়ার সিস্টেম জানা। হঠাৎ করে চত্রা বাজারে এসেছে, আজরাইল জানটা টান দিয়ে নিয়ে চলে গেছে। এখন বড় হুজুরকে ডাকো রে ডাকো, 60 বছরের একটা নাপাকরে পাক বানাতে হবে। বোঝা যাচ্ছে না? কয় বছরের নাপাক? 60 বছরের নাপাক রে পাক বানাতে হবে। বড় হুজুরে ডাকো, ছোট হুজুর পারবে না। বড় হুজুরকে ডাকা হলো, বড়ই পাতার গরম পানি বানানো হলো। এরপর 60 বছরের পাক্কা একটা নাপাককে পাক বানানো হলো। ইসলাম বলছে ডানে, সে চলে বামে। ইসলাম বলছে আলেমদের পক্ষে থাকো, সে বলে হুজুরদের গালে গালে জুতা মারো, তালে তালে। ইসলাম বলেছে ইসলামকে সাপোর্ট করো, সে নাস্তিকদেরকে সাপোর্ট করতো। ইসলাম বলছে বউ বাচ্চাকে পর্দা করাও, সে কিরণমালা কটকটি পাখি পরাইতো। ইসলাম বলেছে হালাল খাও, সে হারাম খেত। ইসলাম বলেছে আল্লাহর পক্ষে থাকো, সেই বাউল আর ফাউলদের পক্ষে থাকতো। এখন মরার পরে সুন্দর করে কাফনের 3টা কাপড় দিয়া, চকলেট মুড়ি দিয়া কবরে যখন চালান করে তখন দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এই চিটারি দোয়া পড়ে জান্নাতে তো যাওয়া যাবে না, কবরে গুতান বসান আরো বেড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যতটা অশান্তি দেখছো, আল্লাহ বলেন সব হলো তোমাদের হাতের কামাইয়ের ফসল। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমরা যদি সীমা লঙ্ঘন না করি, আমরা যদি তওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, রব্বুল আলামিন জমিনকে শান্ত বানায়া দিবেন, আসমান থেকে আবার রহমত শুরু করে দিবে। ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এই বাংলার জমিনকে শান্ত করার জন্য 24-এর মহান স্বাধীনতায় আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের রংপুরের বীর পুরুষ আমার আবু সাইদ ভাই, এখান থেকেই তো মনে হয় অল্প কিছু দূরে তার গ্রামের বাড়ি, অথবা তিনি সেখানে শায়িত রয়েছেন, ঘুমিয়ে রয়েছেন। জান্নাতের নূর দিয়ে আল্লাহ তার কবরকে ভরপুর বানিয়ে দেখ, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। জুলুম, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেলেন, নিজের জীবন দিয়া এই জমিনকে তারা স্বাধীন করলেন। কতটুকু স্বাধীনতা পেয়েছেন, কতটুকু অন্ধকার দূর হয়েছে, কতটুকু পরিমাণ জুলুম অত্যাচার বন্ধ হয়েছে। যারা নির্যাতন করেছিল 16-17 বছর ধরে, তাদের কি পরিমাণ বিচার হয়েছে আপনারা আমার চাইতে ভালো জানেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকের শুধু স্বাধীনতা নয়, আজ থেকে বহু বছর ধরে একাধারে একটার পর একটা পরিবর্তন চলছে, কিন্তু জাতির চারাঙ্গুলের কপালে তো শান্তি জোটে না। ওই যে দীর্ঘদিন 200 বছর ধরে ব্রিটিশ আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, ওলামায়ে কেরামের নেতৃত্বে আন্দোলন করে জীবন দিয়ে রক্ত দিয়ে ব্রিটিশের গোলাম থেকে আমরা একবার স্বাধীন হয়েছিলাম। কিছুদিন যেতে না যেতে পাকিস্তান আমাদের ঘাড়ের উপরে চেপে বসলো। আবার জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা স্বাধীন হলাম। পাকিস্তানের গোলামি থেকে স্বাধীন হওয়ার পর এরশাদ চাচার স্বৈরাচারী বেড়ে গেল, আবার জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা স্বাধীন হলাম। এরপরে খুনি মাফিয়া ডনগুলো 17-18 বছর ধরে খুন গুম আর আয়না ঘর তৈরি করলো। আলেম ওলামা দেখলেই জঙ্গি নাটক বানাতে শুরু করে দিল, ক্রস ফায়ার শুরু করে দিল। জীবন দিয়ে রক্ত দিয়ে 24 আমরা আবার স্বাধীন হলাম। একই বাংলার জমিন 100 বছরের ভিতরে আমরা 4 বার স্বাধীন হইতেছি। ভিতরে ভিতরে আরো অনেক ছোটখাটো অনেকবার স্বাধীন হয়েছি। এতবার স্বাধীন হতে হয় কেন? স্বাধীনতাগুলো হারিয়ে যায় কেন? কারণ হলো একটাই, একজন চোরকে ক্ষমতা থেকে নামানো হয়, বড় চোর গিয়া ক্ষমতায় বসে যায়। যেই পরিমাণ অন্ধকার ছিলাম, তার চাইতে বড় অন্ধকার আর জুলুম শুরু হয়ে যায়। ঠিক কিনা? সুতরাং আগামী দিনে পৃথিবীকে যদি জুলুম, অত্যাচার, নির্যাতন মুক্ত করতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চেয়ারে
কোরআন প্রেমী, ইসলাম প্রেমী আলেম ওলামার উত্তরসূরিদেরকে দায়িত্ব দেওয়ার দরকার আছে না নাই? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকের শুধু জুলুম অত্যাচার অশান্তি নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে মক্কার অলিতে গলিতে খুন ধর্ষণ জুলুম অত্যাচার নির্যাতন যখন বেড়ে গেল, মানুষগুলো ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করত, নিজের জীবিত মেয়েকে নিজের হাতে তারা মরুভূমিতে পুঁতে রেখে দিত। এমন কোনো অন্যায় ছিল না মক্কার মানুষগুলো করত না। এই জন্য মক্কার ওই জামানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের জামানা, মূর্খতার জামানা, বর্বরতার জামানা। মূর্খতা বর্বরতাকে দূর করে, অন্ধকার দূর করে আলো জ্বালানোর জন্য, আলোকিত বানানোর জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য আমার আল্লাহ তাবারক তাআলা নিয়ামত দান করেছিলেন দুইটা। কয়টা? এক নাম্বার দিয়ে নিয়ামত দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে আগমন করলেন, আল্লাহর হাবিবের আগমনে দুনিয়া আলোকিত হয়ে গেল। যেই ঘরে জন্মগ্রহণ করলেন ঘর আলোকিত হয়ে গেল, সমাজ আলোকিত হয়ে গেল, পৃথিবী আলোকিত হয়ে গেল। কিন্তু নবীজির একা সংযোগ দিয়া ঘর সমাজ আলোকিত হলেও আমাদের পৃথিবীতে জুড়ে যে অন্ধকার ছেয়ে গিয়েছিল সে অন্ধকার দূরীভূত হয় নাই। এই জন্য নবীজি একটা সংগঠন বানিয়েছিলেন। আমরা যেমন সংগঠন বানিয়েছি আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি, আমার নবী নবুয়ত পাওয়ার আগে তিনি একটা সংগঠন বানিয়েছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। 13 বছর পর্যন্ত নেতৃত্ব দান করেছেন। 40 বছর ধরে একের পর এক পদ্ধতি অবলম্বন করেছেন, সিস্টেম পরিবর্তন করেছেন, প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন। নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করে মক্কার জমিনে যখন কাঙ্ক্ষিত টার্গেট তার পূরণ হয় নাই, জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, ছোট্ট একটা গর্ত, ওই গর্তটুকুর ভিতরে বসে বসে নবীজি ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, প্ল্যান করছেন। নবীজি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো একটা পাথরের পাহাড়ে যখন লেগে গেল, আল্লাহর কোরআন আর নবীর ছোঁয়া লাগার কারণে ওই কালো পাথরের পাহাড়টাকে আলোর পাহাড় বানিয়ে দিলেন কে? জোরে বলা যায় না কে? প্রিয় ভাই আমার, প্রাণ প্রিয় ভাইয়ারা, এই কোরআনুল কারীম প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে অশান্তি, চতুর্দিকে পেরেশানি। কেন আমি এই আয়াতটা তেলাওয়াত করলাম? একটা মানুষের অনেকগুলো যখন রোগ হয়, দেখবেন ডাক্তার তারা অ্যান্টিবায়োটিক নামে একটা ঔষধ দেয়। একটা ঔষধ খেলে সব রোগ ভালো হয়ে যায়। আমাদের অঙ্গে অঙ্গে ওরতে পরতে যতগুলো অশান্তি বিরাজ করছে, এর অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমরা আমাদের সন্তানগুলোকে সব কিছু বানানোর আগে, সবার আগে সর্বপ্রথম যদি ইমানদার বানিয়ে নিতে পারি, ইমানদার বানিয়ে যদি চৌকিদার বানাতে পারি, পুলিশ বানাতে পারি, আর্মি বানাতে পারি, র্যাব বানাতে পারি, কোবরা বানাতে পারি, চিতা বানাতে পারি, দুর্নীতি দমন কমিশন বানাতে পারি, এমপি বানাতে পারি, রাষ্ট্রপতি বানাতে পারি, প্রত্যেকটা সেক্টরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকের আদর্শ দিয়া আমরা যদি মুমিন বানায়া, ইমানদার বানায়া গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সেটআপ দিয়ে দিতে পারি, সোনার বাংলা অল্প দিনে সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। বহুত আগে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এদেশের গরিব মানুষেরা মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে উপার্জন করে, একটা টাকা এদেশের গরিব মানুষগুলো অপচয় করে না। কিন্তু আমরা যাদেরকে কষ্ট করে ট্যাক্সির টাকা দিয়ে বিদেশ থেকে লেখাপড়া করিয়ে নিয়ে এসেছি, এরা বড় চোর, থাকে দেশে আর কামাই করে করে টাকাগুলো পাচার করে বিদেশে। কথা বলুন ঠিক কিনা? এই হলারগুলোকে যদি আমরা বন্ধ করতে পারি, এই পাচারকারীগুলোকে যদি আমরা বন্ধ করতে পারি, বাংলাদেশ বহু আগে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের ওই আয়াতটাই পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সমাজ পরিবর্তন করার জন্য
জাতি পরিবর্তন করার জন্য, অন্ধকার দূর করে আলোকিত সমাজ বানানোর জন্য দুইটি নিয়ামত দিয়েছিলেন। তার একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি 40 বছর মেহনত করে রেজাল্ট হয় নাই, যেমনি নাজিল হতে শুরু করে দিল কিতাবুল্লাহ, কালামুল্লাহ। যেমনটি ভাবে একটা লাইন দিয়ে আলো জ্বলবে না, একটা তার দিয়া মাইক কথা বলবে না, একটা তার দিয়া ফ্যান ঘুরবে না, যখন দুইটা তারের সংযোগ পেয়ে যাবে আলো জ্বলবে, মাইক কথা বলবে, ফ্যান ঘুরবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিবেশ কায়েম করেছে। আর কিতাবুল্লাহর সংযোগ যখন চালু হয়ে গিয়েছে, মক্কার জমিনের জাহেল মানুষগুলো খৈরুল কুরুনি কারণে উত্তম মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে। যেই মানুষগুলোর জাহান্নামে যাওয়ার কথা ছিল, ওই মানুষগুলো কোরআন এবং হাদিসের ছোঁয়া যখন পেয়ে গেল, তারা শুধু জান্নাতি নয়, জান্নাতের সর্দার বনে গেল। মরার পরে জান্নাতে যাবে, মরার আগে তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করে পাঠিয়ে দিয়েছেন কে? প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু কোরআনুল কারীমের ছোঁয়া লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান, মান, মূল্যায়ন, মর্যাদা এবং মর্তবাকে আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে সব জিনিসের মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কে? পরশ পাথর বলা হয়, তার পাশে যেটা থাকবে সেটা সোনা হয়ে যায়। এমন এক পরশ পাথর দিলেন আমার রব। আরশ আজিমে ছিল, আরশ আজিমের দাম বেড়ে গেল ফি লাউহি মাহফুজ। ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেলেন মুআল্লিমুল মালাইকা। পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়কে আমার আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিলেন। এই কুরআনুল কারীম রমজান মাসে নাজিল হলো, 11 মাসের সেরা হয়ে গেল। এই কুরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেল। এই কুরআনুল কারীম যেই কাপড় দিয়ে জড়ানো হয়, ওই কাপড়টারও দাম বেড়ে যায়। এই কুরআনুল কারীম যেই রেহেল কাঠের উপরে রেখে পড়া হয়, ওই রেহেল কাঠেরও দাম বেড়ে যায়। আপনার কোটি টাকার জমির দলিল যদি রাস্তায় পড়ে থাকে, কেউ তুলে নিয়ে চুমা খাবে না। কিন্তু কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত লেখা কাগজের একটা টুকরা যদি রাস্তায় পড়ে থাকে, আমার মুসলমান ভাইরা দয়া করে উত্তর দিয়ে সহযোগিতা করবেন। বাংলাদেশে এমন কোন মুসলমানের সন্তান কি পাওয়া যাবে ওই কোরআনের আয়াত লেখা কাগজটার উপরে পা দিয়ে যাইতে পারে? যারা যারা কথা বললেন না, আপনারা কি পারবেন? সাথে সাথে তুলে নিবে, বুকে লাগাবে, ঠোঁটে লাগাবে, চুমু দিবে, বারবার কপালে লাগাবে, মুখে লাগাবে আর চুমু দিবে। আমার প্রিয় বন্ধুরা, আমি বুঝাতে চাই, ছোট্ট একটা কাগজের টুকরা, সামান্য একটা কাগজের টুকরা মাটিতে পড়েছিল, কিন্তু কোরআনুল কারীমের আয়াত লেখার কারণে তার যদি দামটা বেড়ে যায়, শানটা বেড়ে যায়, মানটা বেড়ে যায়, মর্যাদাটা বেড়ে যায়। নিজের ছেলেটার জীবনকে দামি বানাতে চাও, মেয়েটার জীবনকে দামি বানাতে চাও, নাতির জীবনকে দামি বানাতে চাও, বোনের জীবনটাকে দামি বানাতে চাও, এই দামি পরশ পাথরের কাছে তাদেরকে একটু নিয়ে এসে দিয়ে দাও। কোরআনের ছোঁয়া পেলে আপনার আমার জীবনটাকে দামি জীবন বানিয়ে দিবেন কে? যত দামি মোবাইল ফোন কিনেন না কেন, সাথে সাথে কথা হবে না, সিম কার্ড লাগাতে হবে। বাবারা, সিম কার্ড লাগাতে হবে। আমার কথা কি বোঝা যায়? কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? একটু দয়া করে আমাকে হ্যাঁ না বলে সহযোগিতা করবেন, তাইলে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতে পারতেছেন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই মোবাইল ফোনটা কেনার পর মোবাইলে প্রথমে যেই কাজটা আপনাকে আমাকে করতে হয়, তা হলো মোবাইল ফোনে একটা সিম কার্ড লাগাতে হয়, নইলে এই মোবাইলে কথা হবে। যদি বাংলা লিংকের সিম কার্ড লাগান, সব জায়গাতে বাংলা লিংকের সিম নেটওয়ার্ক পাবে। আর গ্রামীণের সিম কার্ড যদি লাগান, টয়লেটে গেলে গ্রামীণের নেটওয়ার্ক, ঘুমাতে গেলে গ্রামীণের নেটওয়ার্ক, খেতে গেলে না গ্রামীণের নেটওয়ার্ক, বাজারে গেলে গ্রামীণের নেটওয়ার্ক। তেমনি মানুষের পেটে জন্ম নিলে সবাই মানুষ হয় না। আমার চাইতে ভালো বুঝবেন আপনারা, পাশের জেলা গায়েবান্ধা অল্প কিছুদিন আগে 70 বছরের একজন বৃদ্ধা মানুষকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করেছে। কথা বলুন ঠিক কিনা?
বন্ধুরা আমার, তাদেরকে মানুষের মতন দেখা যায়। যারা দাদির বয়সের একটা বুড়া মানুষকে উচ্ছার দেয় নাই, এদেরকে মানুষের মতন দেখা গেলেও সত্যিকারে তাদেরকে মানুষ বলার কোনো উপায়। আমাদের রংপুরের ঘটনা, কোন জেলা আমার কোন থানা মনে নাই, 6 বছরে একটা ছোট্ট বাচ্চারে ধর্ষণ করেছে, বাবা মেয়েকে ধর্ষণ করছে, সন্তানকে হত্যা করছে। গতকালকের ঘটনা বগুড়াতে, 2টা ছেলে মেয়েকে খুন করে মা গলায় দিয়ে আত্মহত্যা করেছে, অথবা তাদের 3জনকেই খুন করা হয়েছে। খুন, ধর্ষণ, নির্যাতন বেড়েই চলছে। দীর্ঘদিন ধরে দেখলাম দাড়ি টুপি দেখলেই জেএমবি, তালেবান, আল কায়দা, হরকাতুল জিহাদ, জামাত, শিবির, যুদ্ধ অপরাধী, জঙ্গি নাটক বানায়া আয়না ঘরে ঢুকায়া ঠান্ডা মাথায় খুন করে পেটের ভুঁড়ি বের করে বস্তা বেঁধে তাদেরকে নদীতে ডুবায় ডুবায় দেওয়া হতো। এই কাজগুলো যারা করত, এদেরকেও মানুষের মতন দেখা যায়, কিন্তু আসলে তারা মানুষের মতন দেখা গেলেও প্রকৃত মানুষ হইতে পারে। মানুষকে যদি গুণওয়ালা, খাঁটি মানুষ, দামি মানুষ, জান্নাতি মানুষ বানাতে হয়, মানুষের স্রষ্টা মানুষকে মানুষ বানানোর জন্য মানুষের জন্য একটা সিম কার্ড বানালেন, তার নাম হলো কোরআন। মানুষের জন্য একটা ক্যাটালগ বানালেন, তার নাম হলো কোরআন। মানুষের জন্য পথ দেখানোর জন্য পথ প্রদর্শক বানালেন, তার নাম হলো কোরআন। মানুষের স্রষ্টা বলে দিলেন, ও মানুষেরা শোনো, মানুষের পেটে থেকে জন্ম নিলেই সবাই মানুষ হয় না। মানুষকে যদি গুণওয়ালা মানুষ বানাতে চাও, মানুষকে যদি খাঁটি মানুষ বানাতে চাও, ওই মানুষটাকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর আগে কোরআনের ফারমায়া দিয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাককে সামনে রাখিয়া তোমার আমার সন্তানগুলোকে আগে ইমানদার বানায় নাও। ইমানদার বানিয়ে ডাক্তার বানাও, মাস্টার বানাও, এমপি বানাও, মন্ত্রী বানাও। আর কম্বল চুরি করবে না, ঔষধ চুরি করবে না, জাতির সর্বনাশ করবে না। প্রত্যেকটা জায়গা থেকে আমানতদারি হবে, সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়ার আমার, একটু কান লাগান, হৃদয়ের কান দিয়া, দিলের কান দিয়া কথাগুলোকে একটু বোঝার জন্য চেষ্টা করেন। আমি বেশি টাইম কিন্তু আপনাদের নেব না, অল্প টাইমে মাত্র একটা কথাই আপনাদেরকে আমি দিতে এসেছি। আপনাদের রংপুর থেকে বাসে চড়ে ঢাকা যাওয়া যায়, ট্রাকে চড়েও ঢাকা যাওয়া যায়, প্রাইভেট কারেও ঢাকা যাওয়া যায়। মাঝে মাঝে ড্রাইভার রাস্তা না চিনলে ভুল হয়ে যায়। আর একটা জিনিস আছে, তার নাম হলো ট্রেন। ট্রেনে চলেও ঢাকা যাওয়া যায়। আপনারা যারা ট্রেনে চড়েছেন বলুন তো দেখি, বাস রাস্তা ভুল করে, ট্রাক রাস্তা ভুল করে, প্রাইভেট কার রাস্তা ভুল করে, কিন্তু ট্রেন রাস্তা ভুল করে আপনাদের এই যাত্রা বাজারে কি কোনোদিন এসেছিল? ট্রেনের রাস্তা ভুল হয় না, কারণ ট্রেনের লাইন হলো 2টা, একটা ডানে আর একটা বামে। আর গন্তব্য পর্যন্ত, টার্গেট পর্যন্ত লাইনটা বিছানো থাকে। একবার যদি ট্রেনে চড়তে পারেন, নিরাপদে একটা ঘুম দিয়ে দিবেন, চড়বেন সন্ধ্যাবেলা, সকাল হলে আপনাকে যেমন ঢাকা পৌঁছায়া দিবে। জান্নাতের রাস্তা বড় সহজ, কোরআন আর সুন্নাহ, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। জীবনের শুরুতে ছেলেটাকে, মেয়েটাকে, ভাইটাকে, বোনটাকে, আপনজনগুলোকে শুধুই কোরআন সুন্নাহর লাইনের উপরে যদি তুলে দিতে পারেন, ওরা ডাক্তারি, মাস্টারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সবকিছু করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল খাবে, সত্য কথা বলবে। এই জান্নাতের গাড়িটা গড়গড় গড়গড় করে কোরআন সুন্নাহর পথ ধরে আল্লাহর জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন দিয়া জীবন সাজাতে হবে। জীবনের শুরুতেই আপনার আমার সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাতে হবে। যদি কোরআনওয়ালা না বানাইতে পারেন, কোরআনওয়ালা না বানিয়েই যদি ডাক্তার বানিয়ে ফেলে দেন, বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার। বোঝা যাচ্ছে না? বোঝা যায়? ডাক্তার আর বাটপার দুইটা কি এক জিনিস ভাই? কালকেই চলে যান আপনার সরকারি হাসপাতালে, গিয়া দেখবেন বড় ডাক্তার চেয়ারে বসা, চোখে দেখে না, কলমে লেখে না, মুখে কথা বলে না, বৈকাল বেলা স্লিপ ধরায় দেয়, প্রাইভেট ক্লিনিকে চলে আসিও। প্রাইভেট ক্লিনিকে যাবেন, 1000 টাকার যখন ভিজিট দিবেন,
ওই ডাক্তারই তখন আব্বা আব্বা বলে ডাকতে শুরু করে দিবে। কপালে হাত দিলে বুঝতে পারি জ্বর হয়েছে, নাক দিয়ে পানি পড়লে বুঝতে পারি সর্দি লেগেছে, চোখগুলো হলুদ হয়ে গেলে বুঝতে পারি জন্ডিস হয়েছে। আর উনি 30 বছর লেখাপড়া করেছে, বিদেশ থেকে ডিগ্রি অর্জন করেছে, মগর পরীক্ষা ছাড়া বুঝতে পারে না। একটা পরীক্ষা দিলেই চলতো, পরীক্ষা দিয়ে দেয় 13টা, সেখান থেকেও পার্সেন্টেজ খায়। যেই কলম দিয়ে ঔষধ লেখে, একটা ঔষধ কোম্পানির কলম, কি কি লেখে রেকর্ড হয়ে থাকে। 3টা ঔষধ লেখলেই চলতো, ঔষধ লিখতেছে 15টা। আমার প্রাণপ্রিয় ভাইরা, গরিব একজন মানুষ কষ্ট পেয়ে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গিয়েছে, কিন্তু ডাক্তারের খবর নিয়ে দেখেন ডাক্তারি বাদ দিয়া বাটপারি শুরু করে দিয়েছে। আমরা চেয়েছিলাম ডাক্তার কেন হয়ে গেল বাটপার? ওই ডাক্তারকে ডাক্তার বানানোর আগে কোরআনের ফার্মায় ঢুকায় যদি ইমানদার বানাইতে পারতাম, ডাক্তার আর ডাক্তারি করতো না। ডাক্তার ওই জায়গা থেকেই ইমানদারি করতো, মানুষের সেবা যত্ন করত, নিজেও জান্নাতে যেত, জাতিকেও জান্নাতে নিত। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়। খুব খেয়াল করে দেখবেন আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, রডের পরিবর্তে বাঁশ ঢুকানোওয়ালা ইঞ্জিনিয়ার কি আমাদের দেশে আছে না নাই? আমরা চেয়েছিলাম ইঞ্জিনিয়ার, কেন হয়ে গেল তিনি চিটার আর বাটপার? মূল কথা হলো ইঞ্জিনিয়ার বানানোর আগেই তার ইমানদার বানাতে হতো। ইমানদার বানিয়ে যদি ইঞ্জিনিয়ার বানানো যেত, তাহলে আর বাংলাদেশের রড চুরি হইতো। আমরা চেয়েছিলাম স্যার, কিন্তু স্যারগুলো বর্তমানে চিটার। দেখবেন বড় বড় স্কুলে বাচ্চাদেরকে পড়ায়, স্কুলে পড়ে পাশ করে না, স্যারের বাড়ির কোনায় ছোট্ট একটা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার আছে। তুমি ওখান থেকে ডিস্টার্ব করতেছো, আমার ওয়াজ হারায় যাচ্ছে। আমি তো ওয়াজ করছি না, তোমরা করায় নিচ্ছ। তোমরা আমার চার্জ দিচ্ছ বলেই আমার মুখ দিয়ে বের হচ্ছে। দেখছেন নি ওইদিকে লাইন কেটে দিছে। কাটিও না ভাই, তাহলে ওয়াজ বন্ধ হয়ে যাবে। মন লাগাও, দিল লাগাও। আল্লাহ তাআলা দিল দিয়ে কথাগুলো বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা? শুধু দেখেন আমি একা কথা বলছি না, সত্যটা দেখেন না। ও দিক থেকে তার কেটে দিয়েছে, আমার ওয়াজ হারিয়ে গেছে। এতগুলো সংযোগ দিয়ে আমার ওয়াজ বাজতেছে, আপনারা বাজায় নিচ্ছেন, এই যে তাকিয়ে আছেন, ধ্যান দিয়ে কথাগুলো শুনছেন, আপনাদের এই মনোযোগ, সেই জন্যই আল্লাহ রহমত আমার জবান দিয়ে চালু হয়েছে। আল্লাহ সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন, বলুন আমিন। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা? সোজা কথা, বোঝার মতন কথা, একটু ধৈর্য নিয়ে বসেন না। জীবনে বহু ওয়াজ শুনেছেন, আজকের ওয়াজটা যদি নাজাতের জড়িয়া হয়ে যায়, তবে আমি বিশ্বাস রাখি আজকের ওয়াজগুলো যদি মন দিয়ে শুনতে পারেন, এর উপরেই যদি জীবনটুকু করতে পারেন, জান্নাতে যাওয়ার জন্য কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদের অনেক স্যার স্কুলে বাচ্চাদেরকে পড়ায়, কিন্তু স্কুলে পড়ে পাশ করে না। বাড়ির কোনায় ছোট্ট একটা মুরগি ঘোরা কোচিং সেন্টার, প্রাইভেট সেন্টার আছে, আধা ঘন্টা পড়লে পাশ করে, কিন্তু বড় বিল্ডিং এ পড়ে পাশ করতে পারে? স্যারের মাথায় মাল আছে, সরকার পরীক্ষা নিরীক্ষা করে চাকরি দিয়েছে, কিন্তু মাথায় মাল থাকলেও ভিতরে ঈমান নাই। ঈমান যদি থাকতো, কলেজ ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য করতো না। ওই কলেজ থেকে বেতন নাই, আর প্রাইভেট বাণিজ্যে সে আসল জ্ঞানগুলো সাপ্লাই করে, আসল কথাগুলো বাচ্চাদেরকে শিখায়। এরকম স্যার যারা কলেজ ফাঁকি দিয়া, স্কুল ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য নিয়ে পড়ে থাকে, বলুন তো দেখি তাদের বেতনগুলো কি হালাল হতে পারে? আমরা চেয়েছিলাম স্যার, ভিতরে ঈমান না থাকার কারণে তারাও হয়ে গিয়েছে চিটার আর বাটপার, জ্ঞান ব্যবসায়ী, এলেম ব্যবসায়ী তারা হয়ে গিয়েছে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, যা বানাবেন বানান, সবার আগে ইমানদার বানান। যা বানাবেন বানান, সবার আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানান। যেখানে নিয়ে যাবেন নিয়ে যান, মোবাইল কিনে তো আগে আগে সুন্দর করে একটা সিম কার্ড ঢুকান। এই জন্য মুসলমানের সন্তান যখন জন্ম হয়, জন্মের পর ডান কানে আজান আর বাম কানে একামত দিতে হয়। কচি মেমোরিতে যখন
যখন আজান একামত ঢুকে যায়, মৃত্যুর আগ পর্যন্ত এই আজান একামতটা ইথার হয়ে তার মেমোরিতে ভাসতে থাকে। তাকে আর কেউ নাস্তিকের দলে নিতে পারে না, মুরতাদ বানাইতে পারে না। এখন বেশিরভাগ বাচ্চাগুলোকে হাসপাতালে গিয়ে সিজার করে বের করা হয়। আমরা ব্যস্ত থাকি, আজান একামত হয় না। এই জন্য মুসলমানের সন্তানগুলো এখন নাস্তিকের মতন আউল বাউল ফাউলদের পক্ষে লাফালাফি করে। কথা বলুন ঠিক কিনা? বর্তমানে আবুল সরকার নামে একটা বাউল বের হয়েছে। স্টেজে ওঠার আগে তার একটা পালা গানের জারি শুনতেছিলাম। সে বলতেছে যে আল্লাহ নাচতে কইছে। কোন জায়গায় নাচতে কইছে? বলে দেখো না, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। খালি নাস আর নাস, নাস ছাড়া বলে কিছু না। নাউজুবিল্লাহ বলবেন না? হাসলে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলল কি আর সে বানালো কি? আল্লাহর হুকুমকে এভাবেই যেটা বিকৃতি করে তার কোনোদিন ঈমান থাকতে পারে? কোন মুসলমান যদি প্রতিবাদ না করে তারও ঈমান থাকবে না। কথা বলুন ঠিক কিনা? বাউলদের পক্ষ যারা অবলম্বন করে তিনিও এই কথাকে সাপোর্ট করলেন যে আল্লাহ নাচতে বলেছেন, এইভাবে নাচ, ওইভাবে নাচ, ন্যাংটা হয়ে নাচ, বেটে গিয়া নাচ, অবৈধ মেয়েদেরকে নিয়ে নাচ, এইভাবে এই নাচগুলোকে তারা সাপোর্ট করে। সুতরাং যার শরীরে মুসলমানের রক্ত থাকবে এটা বাউলদের শাস্তি না চেয়ে বাউলদের পক্ষে তারা দাঁড়াইতে পারে। আপনি কি তাকিয়ে দেখেছেন, হিসাব করে কি দেখেছেন বাংলাদেশের যত বাম সংগঠন আছে, নাস্তিক, বেঈমান, মুরতাদ, ভণ্ড, দেশদ্রোহী, সবগুলো দেখবেন রসুনের গোড়ার মতন। সবগুলোর পাছায় এক জায়গায় কোন একজন ভণ্ডকে ধরলে বাকি ভণ্ডগুলো একসাথে দাঁড়িয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আর আমরা যারা মুসলমান আমরা তাদের প্রতিবাদ পর্যন্ত করতে চাই না। এই জন্য প্রিয় ভাইয়েরা, একটা প্রবাদ বাক্য আছে, আসসুকুতু আলা রেজা। এই যে বাউল ফাউল করলো আর আপনি চুপচাপ বসে থাকলেন, তাহলে ওর ফাউলকে আপনি সমর্থন করলেন। ইমানের জায়গা থেকে আপনাকে প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। না পারলে প্রতিবাদ করতে হবে, তাও যদি না পারেন তাহলে এটাকে ঘৃণা করতে হবে। কিন্তু সেটাও যদি না করেন, চুপচাপ বসে থাকেন, তাহলে বোবা শয়তানের খাতায় আপনার আমার নাম উঠে যাবে। কথা বলুন ঠিক কিনা? হৃদয়ের সমস্ত ঘৃণা দিয়ে ওই বাউল নামক ফাউলগুলোকে আমরা বর্জন করতে চাই। আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়াও করি, আল্লাহ তাদেরকে তওবা করে যেন হেদায়েতের পথে ফিরে আসার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। সুতরাং বন্ধু, আপনি কোথায় রেখে গেলেন আপনার সন্তানকে? কেন রেখে গেলেন এই মুসিবতের ভিতরে? আপনার সন্তান যদি নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, তার জন্য আপনি কি করে গেলেন? আপনার ছেলেটা জন্ম হওয়ার পর যত্ন করে 6টা টিকা দিলেন। কেন টিকা দিলেন? বলে টিকা দিলে আর 6টা রোগ আপনার সন্তানকে ধরবে না। কখন টিকা দিলেন? ছোট্টবেলাতে টিকা দিলেন, বডির সঙ্গে মিশে যাবে, রক্তের সঙ্গে মিশে গিয়ে ইমিউনিটি তৈরি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবে। ওই 6টা রোগ আর আপনার সন্তানকে আক্রমণ করবে না। ছোট্টবেলাতে আপনার সোনামণিকে 6টা টিকা দিলেন 6টা রোগ থেকে বাঁচার জন্য, কিন্তু কেন কোরআনের শিক্ষা দিলেন না জাহান্নাম থেকে বাঁচার জন্য? আল্লাহর ফেরেশতারা যখন প্রশ্ন করবে, একটা কদম সামনে আগানোর কোনো ক্ষমতা থাকবে না। কথা বলুন ঠিক কিনা? সবাই, যতগুলো মানুষ বসা, সবাই তার ছেলে মেয়েকে টিকা দিয়েছে, কিন্তু সবাই কোরআনের শিক্ষা দেওয়া হয়। 3টা যদি ছেলে থাকে 3টাকেই টিকা দিয়েছে, কিন্তু 3টা ছেলে থাকলে চালাক 2টাকে স্কুলে দিয়েছে আর বোকাটাকে মাদ্রাসায় দিয়েছে। 3 জনারা যখন বিয়ে হয়ে যায়, 3 জনা 3 ঘরে বউকে নিয়ে ঘুমায়। খালি ঘুমালেই হবে না, বিবির তো দায়িত্ব পালন করা লাগবে। রাতের বেলা গোসল ফরজ হয়ে গিয়েছে, মাদ্রাসায় পড়ুয়া পাগলটা গোসলের ফরজ জানে, স্কুলে পড়ুয়া চালাক 2টাকে জিজ্ঞেস যদি করেন গোসলের ফরজ কয়টা, কখনো বলে 6টা, কখনো বলে 9টা। যদি জিজ্ঞেস করেন গোসলের নিয়ত কি, মাঝে মাঝে বলে নাওয়াইতু আন গুসলা, সাবান দিয়া কসলা। এই যদি হয় মুসলমানের অবস্থা,
তিনজনের গোসল ফরজ হলো, একজন গোসল সুন্দর করে ফরজিয়ত আদায় করলো, বাকি দুইজন ফরজিয়ত আদায় করতে পারলো না, মানে নাপাক থেকে গেল। তার মানে তাকে নামাজের দাওয়াত দিবে, বলবে শরীর পাক নাই, 20 বছরে পাক নাই, 30-এও পাক নাই, 40-এও পাক নাই, 50-এও পাক নাই। আজরাইল আসার আগে তো পাক করার সময় দেয়, যদিও দেয় তার তো পাক হওয়ার সিস্টেম জানা। হঠাৎ করে চত্রা বাজারে এসেছে, আজরাইল জানটা টান দিয়ে নিয়ে চলে গেছে। এখন বড় হুজুরকে ডাকো রে ডাকো, 60 বছরের একটা নাপাক রে পাক বানাতে হবে। বোঝা যাচ্ছে না? কয় বছরের নাপাক? 60 বছরের নাপাক রে পাক বানাতে হবে। বড় হুজুরে ডাকো, ছোট হুজুর পারবে না। বড় হুজুরকে ডাকা হলো, বড়ই পাতার গরম পানি বানানো হলো। এরপর 60 বছরের পাক্কা একটা নাপাককে পাক বানানো হলো। ইসলাম বলছে ডানে, সে চলে বামে। ইসলাম বলছে আলেমদের পক্ষে থাকো, সে বলে হুজুরদের গালে গালে জুতা মারো, তালে তালে। ইসলাম বলেছে ইসলামকে সাপোর্ট করো, সে নাস্তিকদেরকে সাপোর্ট করত। ইসলাম বলছে বউ বাচ্চাকে পর্দা করাও, সে কিরণমালা কটকটি পাখি পরাইতো। ইসলাম বলেছে হালাল খাও, সে হারাম খেত। ইসলাম বলেছে আল্লাহর পক্ষে থাকো, সেই বাউল আর ফাউলদের পক্ষে থাকতো। এখন মরার পরে সুন্দর করে কাফনের 3টা কাপড় দিয়া, চকলেট মুড়ি দিয়া কবরে যখন চালান করে, তখন দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এই চিটারি দোয়া পড়ে জান্নাতে তো যাওয়া যাবে না, কবরে গুতান বসান আরো বেড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আপনাদের এই থানার নাম কি গো ভাই? পীরগঞ্জ থানায় 2টা আসামি ধরা পড়েছে। এটা একটা গল্প। একটা আসামি ভালো ছিল, ভদ্র ছিল, চোর, কিন্তু পেটের দায়ে চুরি করেছে। পুলিশে ধরছে, এই বেটা চুরি করছস কেন? বলছে স্যার সরি, পেটের দায়ে চুরি করছি। 2টা চড় দিয়ে খেদাই দিছে, আর খবরদার চুরি করবি না। আর একটা চোর, শুধু চোর না, ও বাটপারও বটে। সে কয়, এই পুলিশ তুই কি আমার চেনস? পুলিশে কয়, কে গো, কে আপনি? বলে আমি প্রধান উপদেষ্টার বড় ভাই। কার বড় ভাই? প্রধান উপদেষ্টার বড় ভাই। পুলিশের তো মাথা খারাপ, এত বড় লিডার কোথার থেকে আলোরে? তারপরে সে পুলিশ বলতে কথা তো চিন্তা করে, বেটা পরিচয় তো দিলা বড়, কিন্তু চেহারা সুরতের সাথে কোনো মিল। মাথায় টাকায় দেখে গাঁজা খোর, গোসল নাই, চুল জটলা বেঁধে গেছে, আর বিড়ি সিগারেট গাঁজা বাবা ইয়াবা টানতে টানতে ঠোঁট গুলো কুকুরের পিছনের চাইতে বেশি কালো বানায় ফেলছে। আর গাঁজা টানতে টানতে মোষ গুলোকে কয়রা বানায় দিয়েছে। চোখ গুলো খালের ভিতরে ঢুকে গেছে। ইয়াবা খেতে খেতে পাছার থেকে প্যান্ট খুলে নিচে ঝুলে। বেগম রোকেয়াই আগামীকাল যান, আমাদের কিছু বোনগুলোকে দেখা যাবে বুক ফাটা, পিঠ কাটা, মাজার মধ্যে লাভ আঁকা আছে না নাই? আবার এই মেয়েগুলো যখন আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কি সুন্দর সুন্দর কথা বলে, ওদের কথা শুনে মনে হয় কেবল জান্নাত থেকে পালিয়ে আসলো। কথা বলেন ঠিক কিনা? অথচ খবর নিয়ে দেখেন কয়বার যে সেঞ্চুরি করেছে, হিসাব করে আপনি শেষ করতে পারবে না। ভালো মেয়েরা কোনোদিন আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লাগবে না। লুচ্চা কোয়ালিটির কিছু মেয়ে পাওয়া যায়, এরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত থাকে। কথা বলুন ঠিক কিনা? এই মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখুন, মৃত্যুর আগ পর্যন্ত খালি দেখা বেড়ায়। যে যত দেখাইতে পারে সেই নাকি তত ডিজিটাল, স্মার্ট আর আপডেট। ও আপা, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া জাতিকে দেখালে যদি আপডেট হওয়া যায়, বিনা লিপস্টিকে বান্দরের পিছন সাইড কম না বেশি লাল গো? হাইরে আল্লাহরে, কথা বলে না রে ভাই। তাহলে বান্দরকে কি কম স্মার্ট বলবেন আপনি? ইজ্জত বের করে দেখানোর নাম যদি ভদ্রতা হয়, প্রাণপ্রিয় ভাইয়ের আমার, কুকুরের পিছনে নিঙ্গুর ছিল, নিচে দিলে ইজ্জত থেকে যেত, উপর দিকে বের করে দিয়ে একবারে সরাসরি ডাইরেক্ট, কোনো ইনডাইরেক্ট না, সরাসরি ডাইরেক্ট। কুকুর আসল জায়গা বের করে দেখায়। দেখা দেখির নাম যদি ভদ্রতা হয়, তোমরা আবার কেমন ভদ্র হইলা?
কিছু কিছু ঢেকে রেখেছো আর কিছু কিছু বের করে রেখেছো। ডাইরেক্ট বড় ভদ্র হলো কুকুর, কথা বলুন ঠিক কিনা? এগুলো ভদ্রতা নয়, এগুলো হলো কুত্তামি কারবার, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় মা গুলোকে বলতে চাই, ও মমতাময়ী মা, নিজেদের কথা এইভাবে ভুলে যেও না। আল্লাহ তাআলা আব্বাজান আদমকে বানিয়েছেন জান্নাতের বাহিরে, আর মায়ের দাম বড় বেশি, এই জন্য বড় আম্মা হাওয়াকে বানালেন জান্নাতের ভিতরে। আব্বাজান আদম দুনিয়াতে এসে বড় বড় গাছের 3টা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন, কিন্তু মায়ের দাম বেশি। দুনিয়াতে এসে বড় আম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর পুরুষের জন্য কাফনের কাপড় 3 পিস হলেও মেয়েদের জন্য কাফনের কাপড় কয় পিস? হাইরে সেই 3 পিস 5 পিস বাদ দিয়ে 3 পিস ধরেছিল, 3 পিস ছেড়ে দিয়া 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিসেরও 12টা বাজা দিয়া মাত্র কয় পিস চলছে রে ভাই? এইটা যদি বাদ দেয়া যায় দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন তা আবার সিনেমার পোস্টার লাগা। সোনার বাংলা, স্বাধীন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, যেইভাবে কাটা ফাটার অত্যাচার বেড়ে গিয়েছে, এই কাটা ফাটার কারণে ইফতিজিং, যৌতুক, নারী নির্যাতন বেড়েই চলতেছে, কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জোরে বলুন মারহাবা। বন্ধুরা আমার, আপনাদের পাশে একটা জেলা আছে জয়পুরহাট, নাম কি শুনেছেন? পাঁচবিবি নামক একটা থানা আছে। আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, হঠাৎ তাকিয়ে দেখি কদুর জাংলা, অসংখ্য কদু ধরে ঝুলতেছে। মাঝখানে দেখি ঝাঁটা এবং জুতা ঝুলাই দেয়া রাখছে। উপরে তাকায় দেখি একটা পাতিলের মধ্যে মাথা বানায়া, বুশ বানায় দিয়ে রেখে দিয়েছে। মোবাইলে ঠাস ঠাস করে 2-4টা ছবি তুলে নিলাম। সাথে একজন ছোট ভাই ছিল, তারা জিজ্ঞেস করলাম, এখন তো ডিজিটাল জামানা, মাঝে মাঝে ছোটরা যতটুকু বুঝে বড়রা ততটুকু বুঝতে পারে না। তুমি আমাকে একটু বলো না, এই সুন্দর কদুর ছাংলায় নিচে ঝাঁটা জুতা কেন, উপরে পাতিলের মধ্যে বুশ বানায় মাথা বানায় রেখেছো কেন? উনি মুস্কি একটা হাসি দিয়া বলে, ভাই আপনি জানেন তারপরও কেন আমারে জিজ্ঞেস করছেন? আমি বলছিলাম, বলেন আপনি, তুমি একটু বলো। সে বলছেন, সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর উপরে নজর পড়ে, তাহলে কদুগুলো নাকি পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কদুকে বদনজর থেকে বাঁচানোর জন্য ঝাঁটা আর জুতা ঝুলায় রাখছে। আপনাদের জীবনে কি এরকম দৃশ্য কোনোদিন চোখে পড়েছে? আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, সবকিছুর মূল কথাটা হলো, যা বানাবো বানাবো, সবার আগে আপনার আমার সন্তানগুলোকে ইমানদার বানাবো। ইমানদার যদি বানিয়ে নিতে পারি, যেখানেই লাগাবো আর কোনো প্রবলেম। এই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, কিন্তু এই মাটিকে যদি ইট বানায়া সাগরেও ফেলে দেন, তখন আর কোনো প্রবলেম। এই জন্য ইট বানান, ইমানদার বানান। আমরা আমাদের সন্তানগুলোকে ইমানদার বানাতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই? 2টি হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। হাতগুলো পুরাপুরি তোলেন, এভাবে একটু নাড়া দেন। আরশ আজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের হাতগুলো সাক্ষী হয়ে থাকতেছে। ওগো আল্লাহ, আমরা আমাদের সন্তানগুলোকে সর্বপ্রথম কোরআনের জ্ঞান দিয়ে ইমানদার বানাতে চাই। তুমি আমাদের সবার ঘরে ঘরে ইমানদার সন্তান দান করে দাও, বলুন আমিন। কোরআনের নূর দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দাও, আবারও বলুন আমিন। আয় আল্লাহ, এই কোরআনের সুপারিশ নিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিও, আবারও বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন ওয়ালারা যেখানেই থাকুক, তাদের জীবনটাকে বরকতময় বানিয়েছেন কে? আপনি বিশ্বাস যদি না করেন, এখানে একটা ব্যারিকেড দেন, একদিকে হারাম খোর বসান, আর একদিকে কোরআনওয়ালা হালাল খোরদের বসান। দেখবেন হারাম খোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়ি করবে, আর ইমাম সাহেবরা, মুয়াজ্জিম সাহেবরা যারা হালাল খায়, এদের জিব্বার এত পাওয়ার, আলু ভর্তা দিয়েও 3 প্লেট তুলে ফেলবে। কথা বলুন ঠিক কিনা? ঘুমাইতে দিয়ে দেখেন হারাম খোরেরা গড়াগড়ি করবে, 3টা করে ঘুমের বড়ি মারবে। আর ইমাম মুয়াজ্জিমদের খবর নিয়ে দেখেন ফজর পর্যন্ত নাক ডেকে ডেকে ঘুম পারবে।
বাচ্চার খবর নিয়ে দেখেন কত হামদর্দার হারবালের ঔষধ, 12 বছর আগে বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জোটে না। হুজুরের বাড়িতে যাওয়ার আগে 1 ঘন্টা আব্বা ডাকার ব্যবস্থা করে দিয়েছেন কে? সুতরাং কোরআনের পক্ষে যারা থাকবে দুনিয়ার জীবন আল্লাহ তাদের বরকতময় বানায় দিবে। আল্লাহর বান্দার বান্দিগুলো যখন বিদায় নিয়ে কবরে যাবে, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া যাবে। কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত তাকে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। সুতরাং কোরআনওয়ালা দুনিয়াতেও ভালো থাকে, কোরআনওয়ালারা কবরেও ভালো থাকে। অল্প কিছুদিন আগে কুড়িগ্রামে গিয়েছিলাম, আসার সময় ধরলা নদীর ব্রিজে উঠবো, এমন সময় আমাদেরকে ইজি বাইকওয়ালা অটো চালকওয়ালা বললেন এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমি বললাম শুনেছি বহুতবার, কিন্তু কবর তো কোনোদিন জিয়ারত করিনি, আমাদেরকে ওখানে নিয়ে চলেন। গেলাম কবরের কিনারে, গিয়া দেখলাম বিশাল মাদ্রাসা, মাঝখানে একটা ফুলের গাছ, নিচে আল্লাহর ওলির কবর। কবরের কিনারে দাঁড়ায়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে চোখ দুটো বন্ধ করে কবর থেকে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হয় কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়ে আসতেছে। কবর জিয়ারত করেন ব্রিজের কিনারে এসে চার দোকানে বসে একজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম, আপনি কি আমাদেরকে ঘুঘু মুন্সির ঘটনাটা শোনাইতে পারেন? তিনি বললেন, কেন পারবো না, ওটা তো আমাদেরই গ্রামের ঘটনা। ওনার নাম তো ঘুঘু মুন্সি ছিল না, তিনার নাম ছিল মাওলানা বশির উদ্দিন। এই মাওলানা বশির উদ্দিন ছিলেন চরমনার মুরিদ। তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাথাটাকে নড়াচড়া করতেন আর তেলাওয়াত করতেন, এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি ইন্তিকাল করেছেন আমাদের গ্রামের কবরস্থানে, তারা কবর দেওয়া হয়েছে। কালের বিবর্তনে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। যদিও আপনাদের পাশে নদী আছে, কিন্তু বর্তমানে বাঁধ দেওয়া হয়েছে দুই পারে, তার জন্য ভাঙাভাঙি কমে গিয়েছে। আগে কিন্তু ভাঙাভাঙি বেশি চলতো। বন্ধুরা আমার, সেখানে কোনো বাঁধ নাই। ভাঙতে ভাঙতে গ্রাম ভেঙে গেল, কবরস্থান ভাঙতে শুরু করে দিল। হঠাৎ করে একদিন গ্রামের রাখালেরা বলল একটা লাশ বের হয়ে এসেছে। আমরা দৌড়াদৌড়ি করে গিয়ে কবর থেকে লাশটাকে উত্তোলন করলাম। মুখের থেকে কাফনের কাপড় সরায়া দেখি, ঘুঘু মুন্সির মুখের থেকে কাফনের কাপড় সরায়া দেখি প্রায় 30 থেকে 32 বছর আগে আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন। 32 বছর পরেও তার একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। এই কোরআনের সহবতে থাকার কারণে কবরের জীবনটাকেও জান্নাতি জীবন বানিয়ে দেন কে? বন্ধুরা আমার, দুনিয়াতে মানুষ হলো 3 প্রকার। 1 নম্বর মানুষ হলো নরমাল, ঢাকা যেতে হলে পীরগঞ্জে গিয়া গাড়িতে চড়ে। 2 নম্বর মানুষ হলো ভিআইপি, এদের বাড়ির গেটের সামনে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে। 3 নম্বরের মানুষটা হলো ভিআইপি। আমাদের বুবুজানের যখন বিপদ দেখা দিয়েছিল, হেলিকপ্টার ভিআইপি মানুষ তার জন্য টান দিয়ে নিয়ে দাদার বাড়িতে থুয়ে আসছিল, কথাকে মনে আছে? প্রাণপ্রিয় ভাইয়েরা, 3 নম্বরের মানুষটা হলো ভিআইপি, কোরআনওয়ালারা ভিআইপি। এরা দুনিয়ার জিন্দেগিতে যেখানেই থাকবে রহমত তাদের উপরে নাজিল হতেই থাকবে। এরা যখন কবরে চলে যাবে, কোরআনুল কারীম তাদের মাথার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। এরা যখন মিজান হাসর ফুলসিরাত কায়েম হয়ে যাবে, আল্লাহর কোরআনুল কারীম তাদেরকে বুকে করে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। হযরত ইসরাফিল 3 বার সিংহায় ফুঁক দিবে, দ্বিতীয়বার ফু পর্যন্ত তারা জানতে পারবে না। তৃতীয়বার ফুৎকার দিবে, তাকায় দেখবে বড় বড় পাহাড়গুলো আসমানে উঠতেছে। এই মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হয় নাই। কোরআনুল কারীমের পক্ষ থেকে মাদ্রাসা মসজিদগুলো বলবে, আল্লাহ আমাদের দুনিয়ার সাধারণ মাটিকে যারা খাঁটি বানিয়েছে, ওই জান্নাতি মানুষগুলোকে আমাদের কলিজার মধ্যে দাও, বুকের মধ্যে দাও। তাদেরকে একটা টান দিয়ে আল্লাহ তোমার জান্নাতে পৌঁছায় দিতে চায়, তারপরে ধ্বংস হতে চায়। আল্লাহর কোরআনুল কারীম বুকের মধ্যে নিয়ে একটা টান দিয়ে আল্লাহর জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিল আর একটা একটা করে আয়াত পড়েছিল, তেমনি একটা করে আয়াত পড়ো আর 1 তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। বন্ধুরা আমার, কোরআনের সুপারিশ নিয়া ভিআইপি হয়ে সরাসরি কবর থেকে উঠে জান্নাতে কে কে যেতে চায়? আর একটা বারের জন্য আল্লাহর কোরআনের সঙ্গে 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআনের সুপারিশ নিয়া ভিআইপি হয়ে জান্নাতে যেতে চায়। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করো, বলুন আমিন।